গুড মর্নিং, আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানু ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে, মাও বাড়িতে নেই। মা সকালবেলা উঠে চলে গেছে আমাদের জমিতে। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10:30। সম্রাটকে বাসে তুলে দিয়ে এসে আমরা খেয়ে নিয়েছি, আর পাখিদের খাবার দিয়ে আসলাম। এখন কোথায় যাবো জানো? এখন যাবো ব্যাংকে। ও যাবে, আমিও যাব, আর তারপর যাব আমাদের জমিতে আর কি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা সবাই সঙ্গে থাকো। তো এখন যাচ্ছি ব্যাংকে, আর আজকে অনেকটা ব্যস্ততম দিন। যতটুকু পারি যা পারি শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে। তো চলো চলো পিছনে চলুন চলুন। আর দেখো, আমাদের চাবিটা আটকে গেছে, খুলেই যাচ্ছে না। তালা লাগাতে গিয়ে আমি আটকেই দিয়েছি। খুলেছে খুলেছে। এটা সময় না তেল দিতে হবে। তেল দিয়ে দিলি চলবো, লাগে তেল দিয়ে দিবি। তো এইমাত্র আসলাম, আর আমাদের বড় রাস্তার পাশে আমাদের জমি, আর এটা হচ্ছে আমাদের দিদিভাইয়ের বাড়ি। প্রথমে ওখানে যাই, গিয়ে দেখি কতটুকু কাজ হয়েছে, তারপরে আসবো আর কি। আর এখানে মা শানু সবাই বসে আছে। শানু আগে আমার আগেই চলে গেছে। দেখো এখন কিন্তু রৌদ্র নেই। চলে আসলাম দিদিভাইদের ঘরে, আর আমার 3টে ভাগ্নি আছে। 3টে ভাগ্নির মধ্যে একটা ভাগ্নিও ক্যামেরার সামনে আসতে চাই না। আর দেখো যে বসে আছে, এটা হচ্ছে আমাদের দিদিভাই আর কি। দিদিভাই বলছে তোমরা কি খাবে, চা খাবে না ঠান্ডা খাবে? আমরা বলছি এই মাত্র ভাত খেয়ে আসলাম, কিচ্ছুই খাবো না। আর জানো, এই ভাগ্নিদেরকে নিয়ে হাসাহাসি হচ্ছে, ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওদের মামা ওদেরকে যা রাগাচ্ছে তাই নিয়ে আর কি। তো আবার চলে গেলাম আমাদের জায়গাতে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ক্যামেরা করছি। আবার শানু এদিকে গিয়ে আবার বসলো। তো মা আবার শানুকে বললো যে শানু যা তো, তুই কি কি লেখা আছে এটার মধ্যে তুই নিয়ে আয়। ও বলছে আমার বাইকে 1 ফুটও তেল নেই। আর জানো, আমাদের এখানে না পেট্রোলের খুব ক্রাইসিস চলছে। তোমরা হয়তো দেখেছো, আমরা রিক্সা করে এসেছি। আর যাই হোক, ও এখন যাবে কিছু আনতে, আর আমি চলে যাব দিদিভাইদের বাড়ি। তো শানু দিকে জিনিসপত্র নিয়ে চলে এসেছে, আর আমাকে বলছে চলো চলো। আর আজকে জানো, সম্রাটের না তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তো এদিকে একটু দেখে নিচ্ছি আর কি, আর ভিডিও করে নিচ্ছি। এদিকে টেন্স কাটা হচ্ছে, আর আজকে মনে হয় গাঁথনি দেওয়া হবে। আর মা বলছে যাও যাও তোমরা চলে যাও, আবার বোনুর আসার সময় হয়ে যাবে। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 2:15। সেখান থেকে এসে মাথা ভর্তি করে তেল দিয়েছি। তেল দিয়ে অনেকগুলি কাপড় চোপড় ছিল, বেশি ধুইনি, কয়েকটা ধুয়ে দিয়েছি আর কি। তো সম্রাটের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, ওকে ওর বাবা নিয়ে আসলো। তো এখন বসে বসে কিছু একটা খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এখন যদি ফুচকার জল পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু ফুচকার জল এখন তো আর পাওয়া যাবে না। ঘরে তেঁতুল আছে, পুরানো তেঁতুল, কিন্তু এখন লেবুর শরবত খাবো। লেবুর বাবা খাবি? ঠান্ডা জল দিয়ে করি, খেয়ে একদম ফ্রেশ হয়ে যায়। আর জানো, বাইরে এতটা রোদ্দু দিয়েছে, তাপ প্রচন্ড হারে বেড়ে গেছে। তো চলো লেবু শরবত করি, আর খেয়ে ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ কুল কুল হয়ে যায়। সকালে যে আমি গিয়েছি আমাদের জমিতে, সম্রাট শুনে তো পুরো অবাক হয়ে গেছে। বলছে মা তুমি আমাকে ফেলে কেন গিয়েছো? বলছে তোর বাবা গিয়েছে, আমি বাড়িতে থেকে কি করবো, তাই গিয়েছি আর কি। আর ও এখন নাকি ওর বাবার সাথে যাবে। ওর বাবা তো আবার বিকালবেলা বের হতে হবে, যেতে হবে, কারণ ওখানে দাদাদেরকে টাকা টুকা দিতে হবে। তো আর কি, তো এখন আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বলেছিলাম যে লেবু শরবত করব, কিন্তু ঘরে ধুয়ে ছিল, তাই ধুয়ে শরবতই করে নিচ্ছি। এ বাবা ধুয়ে শরবত করেছি কিন্তু। বাবা খেয়ে নাও। আর বাবা খাবো না কেন জানিস? বাবা এতটা জল খেয়েছি আর শরবত খাওয়ার জায়গা নেই। জল খেয়েছো না কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? কোল্ড ড্রিঙ্কস জল দুটোই খেয়েছি, আর জায়গা নেই শরবত খাওয়ার। ঠান্ডা ঠান্ডা কুল কুল ভালো হয়েছে না?
মিষ্টি দই তো তাই। আজকে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু মুছা হয়নি। আর কালকে মা পুজো দিয়ে গেছে, কিন্তু আজকে আর পুজো দেওয়া হয়নি। এখন টেনশন মাথার উপর অনেকটা বসে আছে, কখন যে পুজোটা দিয়ে নেব, তাড়াতাড়ি করেনি। আর আমার ছেলে বসে বসে খেলা করছে বাইরে, আবার বিকেল বেলা বের হতে হবে, তার জন্য আর কি তাড়াতাড়ি করিনি। এই যে কি জ্বালা, চান করেও শান্তি নেই। চান করতে গিয়েছি, ট্যাঙ্কির জল এতটা গরম, চামড়া মনে হয় জলে গিয়েছে। তো যাই হোক, কোনো মতে চানটা করে আসলাম। তো সম্রাটকে খাবারটা দিয়ে নেই। সম্রাট বলছে মা আমার খিদে পেয়ে গেছে। আর আজকে কি রান্না করছি জানো? মসুর ডাল করেছি পাতলা করে, শুটকি মাছের তরকারি করেছি, বরবটি আলু কাঁকরোল দিয়ে আলু ভাজা, আর হচ্ছে কেচকি মাছের পাতুরি। বাস, সিম্পল রান্না বান্না। একা একা এতটুকুই করতে অনেকটা হাঁপিয়ে গেছি। সকালবেলা আবার ছিল সম্রাটের ম্যাম কাগজের বম বানিয়েছে, তাই আমাকে বারবার দেখাচ্ছে। আয় বসো। এদিকে ওরা বাবা ছেলে রেডি হয়ে আমাকে যা তাড়াহুড়ো দিচ্ছে, বলছি তোমরাই চলে যাও, আমি যাব না। বলছে না না রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। এদিকে নিয়ে যাবে আবার তাড়াহুড়ো দেবে, আমাকে টানাপুরের মধ্যে বেঁধে দিয়েছে। সকালে দেখে গিয়েছি একরকম কাজ, আর এখন এসে দেখছি অনেকটা কাজ এগিয়ে গেছে। তো যাই হোক, আর আমার সম্রাট না এখানে এসে অনেকটা আনন্দ পায়। এখানে হাঁস মুরগি কত কিছুর সাথে খেলা করতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটা কাজ করে নিচ্ছে দাদারা। আর এদিকে টেন্স কেটে নিচ্ছে, আর শানু দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর কি। আর পাশের বাড়ির কাকুদের বাড়ি কি হয়েছে জানো? এই দেখো, ডাটা গাছ, তারপর লঙ্কা গাছ, অনেকগুলি গাছ ওরা লাগিয়েছে। আর এদিকে মা বলছে আজকে চুরি করে নিয়ে যাব, কাকুর সাথে খুব ফাজলামি করছে আর কি। আর এদিকে সম্রাট হাঁস মুরগিদের সাথে খুব খেলা করছে, দেখো ছেলের কাণ্ড কারখানা। ও তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণায়, ভালোবেসে অন্তহীন নীল নীল বেদনায়, তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণায়, ভালোবেসে অন্তহীন নীল নীল বেদনায়। যা গরম পড়েছে, ঠান্ডা ছাড়া জীবন একদমই চলবে না, এখন ঠান্ডা খেতেই হবে। আর এইমাত্র আসলাম বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? 7টা বেজে গেছে। এসেই সম্রাটের বাবাকে আবার পাঠিয়েছি, যাও ঠান্ডা নিয়ে আসো, আমি একদমই চলবে না। দুপুরবেলা খেয়েছিলাম এই লেবু শরবত খেয়েছি দই দিয়ে, এখন আর পারবো না, প্রচন্ড গরম। আর গিয়েছি তো এত ঠান্ডা ফুরফুরে হাওয়া, দারুণ লেগেছে। তো চলো এটা খেয়ে নিই। বাড়িতে এসে হাওয়া নেই, আমাদের বাড়িতে একদমই হাওয়া নেই, বুঝলে? তো চলো এটা খেয়ে নি, কথা আবার জড়িয়ে যাচ্ছে। সামনে খাবার রেখে যদি কথা বলি তাহলে মুখে তো কথা জড়িয়ে যাবে। আর সম্রাট আবার গান শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলছে মা কি বলছে গো। এ বাবা খাবি না? বাবা খাবি না? খেলা করছে খেলা করছে। সাগর এখন খাবার দাবার লাটে উঠে গেছে। দুপুরে তো খাইনি, সকালবেলা খেয়েছিল কি, সকালবেলা ভাত খেয়েছিল, দুপুরে খাবার আর হয়নি। আর আজকে একটা স্পেশাল রান্না করব। কি রান্না করবো? এ দেখো স্পেশাল বলেছি, সবার তাকিয়ে আছে। কি স্পেশাল? খাবার খেতে যখন বসবি তখন দেখবি কি স্পেশাল। তোর জন্য না, তোর বাবার জন্য। তো চলো সম্রাটকে পড়িয়ে নি, পড়ি তারপর রান্না করে যাবো আর কি। স্পেশাল রান্না বান্না গরমের দিনে। তো এদিকে রান্না করে এসে পড়েছি, আর স্পেশাল রান্না কি জানো? এই দেখো ডালের বড়া। দুপুরে তো ভাত খাইনি, সন্ধ্যার সময় সেই ভাতে জল ঢেলে দিয়েছি। আর সম্রাটের জন্য অল্প একটু ভাত রান্না করেছি আর কি। তো স্পেশাল রান্না হচ্ছে এটা আর কি, পান্তা ভাত আর ডালের বড়া, সম্রাটের বাবার স্পেশাল খাবার। তো যাই হোক, এখন ডালের বড়াগুলি করে নেই। আর সম্রাটকে বলেছিলাম যে বাবা আমার জলের বোতলগুলি একটু ভরে দিবি, বলছে এখন পারবো না। জানো, যখন সম্রাট ছোট ছিল তখন আমি যখন সব খালি বোতল নিয়ে বসতাম, তখন বলতো যে মা আমি জলের বোতলগুলি পুড়ে দেবো। আর এখন করতে চাই না, এখন বড় হয়ে গেছে, এখন কোনো কিছুই করতে চাই না, কিন্তু মাঝে মাঝে আবার করে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তো করো না, তারপরে বলছি আর কি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।